এনসিপির তারা সংস্কৃতিকে ধ্বংস করলো, দেশকে ধ্বংস করলো, ইতিহাস ঐতিহ্যকে হাদির মতো একটা কুরুচিপূর্ণ এক ছাত্র, তাকে কবরস্থ করাতে সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে দেখছে না। স্বৈরাচারকে উৎখাত করে আর 190 স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্যই কি আমরা এত রক্ত দিলাম? সাধারণ মানুষ যারা রাজনীতি সম্পর্কে জানে না, বোঝে না, খেটে খাওয়া মানুষ, তারা এইসব অপকর্মের কারণেই তারাই বলছে যে আগেই তো ভালো ছিলাম। আগে চাঁদা নিত ধরে নেন 50 টাকা, সেই চাঁদার পরিমাণটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে 150-200 টাকা হয়ে গেছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো, সেখানে ইস্যু ছিল দুইটা। একটা হলো কোটা এবং বৈষম্য। সেখানে সর্বস্তরের জনগণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নামলো, কিন্তু সেখানে আমরা দেখলাম কি, সেখানে মেট্রিকুলার ডিজাইনে করা যে একটা রাষ্ট্র তৈরি হবে এটা কিন্তু আমরা জানতাম না। একটা পরবর্তী পর্যায়ে দেখা গেল যে যে প্রেসিডেন্ট স্বৈরাচার সরকারের নিয়োগকৃত, সেই শাহাবুদ্দিন চুপ্পু, তার কাছে শপথ গ্রহণ করা হলো। তাকে নিয়ে এখন খেলা শুরু হয়ে গেছে, তার এখন বিচার দাবি করছে। তাহলে সাংবিধানিকভাবে যে বিষয়গুলো সেটাকে বাইপাস করে যদি কোনো কিছু করা হয়, তাহলে তো দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গল বয়ে আনতে পারে না। ব্যাংকের যারা ঋণ খেলাপি, যারা কোটি কোটি টাকা লোপাট করলো, যারা বিদেশের সমস্ত টাকা পাচার করে দিল, সেই ব্যক্তিদেরকেই দিয়েই এখন দেশটা পরিচালনা করার চেষ্টা করছে। ব্যাংক থেকে প্রতিনিয়ত সরকারকে লোন নিতে হচ্ছে। এই লোন নেওয়ার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎটা কি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আর এনসিপি তো বলতে গেলে এটাকে কি বলবো আমি, এরা আবেগ তাড়িত হয়ে শুরু করলো এবং এদের ভবিষ্যৎ পরিষ্কার দেখা যাচ্ছে অন্ধকার। এনসিপির এখন জনগণ পাইলে তাদেরকে এখন রোষানলে ফেলবে। তাদের যে কর্মকাণ্ডগুলো, তারা সংস্কৃতিকে ধ্বংস করলো, দেশকে ধ্বংস করলো, ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করলো। একটা ধ্বংস করার মধ্য দিয়ে সেই 71-এর যারা সবচেয়ে বড় দুশ্মন ছিল, সেই আমেরিকা, যে সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়ে দেশের স্বাধীনতাটাকে নস্যাৎ করতে চেয়েছিল, সেই ডিপ স্টেটের মাধ্যমে মেট্রিকুলাস ডিজাইনে করা এই প্রক্রিয়াটা তারা সেইভাবে নিয়ে চেষ্টা করে। এনসিপির কর্মকাণ্ডগুলো শুরু থেকে জনগণ সেভাবে গ্রহণ করতে পারেনি। তারা শুরুতে যেটা যেটা আমাদের দেশের ইতিহাসে বিরল, যে অভ্যুত্থান 69 সালেও হয়েছে, 90-ও হয়েছে, কিন্তু কোনো অভ্যুত্থানে কিন্তু কোনো ছাত্রত্ব থাকা অবস্থাতেই কেউ কিন্তু ক্ষমতায় যায়নি। কিন্তু এবারে হয়ে গেছে ব্যতিক্রম। সেই ছাত্ররাই অভ্যুত্থান তাদের ভূমিকা ছিল, সেটার জন্য জনগণ প্রশংসা করে, কিন্তু তারা এই বিষয়টাকে ভিন্ন আঙ্গিকে নিয়ে জনগণের সাথে এই জুলাই অভ্যুত্থানটাকে প্রতারিত করলো। জনগণ প্রতারণার শিকার হয়ে গেল। জনগণ যেটা আশা করেছিল জনগণ কিন্তু সেটা পেল না। সেই কারণেই এনসিপির ভূমিকা, বিশেষ করে সবচেয়ে খারাপ লাগে কোনটা, যে একটা অপসংস্কৃতি ধারক হাদির মতো একটা কুরুচিপূর্ণ এক ছাত্র, তাকে কবরস্থ করাতে সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে দেখছে না। যে গত স্বৈরাচারী সরকারের আমলে কর্মকাণ্ডের কারণেই কিন্তু জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে, কিন্তু সে সময় এখনো কিন্তু চাঁদাবাজি হচ্ছে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যারাই ক্ষমতায় ছিল, তারাই কিন্তু ফুটপাত দখল থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা চাঁদাবাজি যুক্ত ছিল। স্বৈরাচারকে উৎখাত করে আর 190 স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্যই কি আমরা এত রক্ত দিলাম? তাই সেই আলোকে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের বাংলাদেশে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ফুটপাত থেকে আগে চাঁদা নিত ধরে নেন 50 টাকা, সেই চাঁদার পরিমাণটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে 150-200 টাকা হয়ে গেছে। একবার গিয়ে শিবির নেয়, একবার গিয়ে এনসিপি নেয়, একবার গিয়ে ছাত্রদল নেয়, একবার গিয়ে অমুক নেয়। কি কোন দেশে বাস করছি আমরা? তাইলে এই অবস্থা কতদিন চলতে পারে? তাহলে এই কথাটা উদ্দেশ্য লক্ষ্যটা কি?